2009 সাল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শেষ হজ। আল্লাহ তাআলা আমাকে সেই বছরই হজে নিয়েছিলেন, আমিও গিয়েছিলাম 2009 সাল। শামীম ভাই ওনার ছেলে, মেজো ছেলে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন। সবাই মিলে তাকে বলা হলো, দেশের অবস্থা যেহেতু খারাপ, আপনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বললেন, বন্দুকের নল তাক করা থাকে, বাতিল শক্তিদের আক্রমণ যে দলের প্রতি বেশি করা হয় সেই দলটাই হচ্ছে প্রকৃত একমাত্র হক দল, উত্তম দল। আমি মাহফিলের কাছাকাছি চলে গেছি প্রায়। ওসি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা আসা যাবে না। কেন? আপনি রাজাকার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله বৃহত্তর মোমেনশাহী অঞ্চলের শেরপুর জেলার পৌর পার্কে অনুষ্ঠিত দারুস সালাম ট্রাস্ট কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2024 14 সেপ্টেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ
খানকায়ে সিদ্দিকিয়া যোগিনী মুনার সম্মানিত পীর সাহেব মুহতারাম মাওলানা আবু রাশেদ মোহাম্মদ বাকির হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, শহীদি কাফেলা, দুর্জয় কাফেলা, এদেশের সবচাইতে মজলুম একটি সংগঠন, ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, সিপাহ সালার, হাফিজুল কোরআন মাওলানা রশিদুল ইসলাম হাফিজাহুল্লাহ, অতিথি শেরপুর জেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা হাফিজুর রহমান, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, সুশীল সমাজ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, একটু মেজাজ দিয়ে উত্তর দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমারে উল্টা প্রশ্ন করলেন, এ তো ভালোবাসার লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, কোরআনের আলোচনা বিগত 15 থেকে 16টি বছর মেট্রোপলিটন, সিটি কর্পোরেশন, টাউন, পৌর এলাকায় বিগত 15-16 বছর বাস্তবায়ন হতে দেয়নি। যে মাহফিলগুলো আমরা করেছি, হয়তো কোনো গ্রামের ভিতরে, কোনো চরাঞ্চলে, দ্বীপাঞ্চলে, বিভিন্ন জায়গায়, তাও পুলিশ আসতে আসতে মাহফিল শেষ। এরকম করে এই প্রায় বলা চলে 1.5 যুগ এরকম করে পার করতে হয়েছে। আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে শেরপুরের হার্ট পয়েন্ট, একটা জেলার হার্ট পয়েন্টে কোরআনের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই সুযোগ মূলত কোরআন যিনি নাজিল করেছেন তিনি আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দিয়েছেন। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো,
শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আজকে আবহাওয়াটাকে নাতিশীতোষ্ণ করে দিয়েছেন তিনি কে? ভাদ্রের তাল পাকা গরম, কিন্তু এ মাসে তাল পাকে, প্রচন্ড গরম, ভ্যাবসা গরমকে আল্লাহ তাআলা একদম শীততাপ নিয়ন্ত্রিত করে দিয়েছে। এত সুন্দর আবহাওয়া কেন জানেন? কোরআন শোনার জন্য করে দিয়েছে। ঢাকাতে প্রচুর বৃষ্টি। আমি গোলাম কিবরিয়া ভাইকে বলি, ভাই মাহফিল করবেন কেমনে? এ তো ঢাকাতে ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টি নাই। বলি আলহামদুলিল্লাহ, বৃষ্টি হওয়াটাও রহমত, বৃষ্টি না হওয়াটাও রহমত। বলি আলহামদুলিল্লাহ। যেখানে যেটা প্রয়োজন সব ফয়সালা কে করেন? আল্লাহ তাআলা করেন। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না, সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার আগের মেহমান বৃন্দ তারা অনেক স্বল্প সময়ে হলেও মূল মেসেজ তারা দিয়েছেন। মূল যে মেসেজ, মূল যে বাণী তাদের মুখ থেকে বের হয়েছে, আমি তাদেরই সূত্র ধরে আমি কিছু ভাঙ্গা চূড়া কিছু কথা তখনই বলতে পারবো যখন আপনি শেষ পর্যন্ত থেকে আমাকে সহযোগিতা করবেন। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? এখানে থাকলে সওয়াব না গুনাহ? ফেরেশতারা কি লিখবে? সওয়াব লিখতে থাকবেন, নেকি লিখতে থাকবেন। আমরা বহু সময় চার দোকানে বিভিন্ন জায়গায় সময় কাটাতে ব্যস্ত থাকি। আজকে আমরা একটু কোরআন শোনার জন্য ব্যস্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে মহান ব্যক্তির জীবনী নিয়ে, সূরাত এবং সিরাত নিয়ে আমরা আলোচনা শুনতে এসেছি, সে ব্যক্তির, সেই মহান ব্যক্তির যদি আলোচনা শুরু হয়, যার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি, যার চারিত্রিক সনদ দিয়েছেন আকাশের মালিক, জমিনের মালিক মহান রব্বুল আলামিন, তিনি নিজে দিয়েছেন। তার সিরাতটা নিয়ে আমরা যদি কথা বলা শুরু করি, কোনো কবিতার ছন্দ দিয়ে শেষ করতে পারবে না, কোন সাহিত্যিক তার সাহিত্যের রচনা দিয়ে শেষ করতে পারবে না, কোন শিল্পী তার তুলি দিয়ে আঁকতে আঁকতে তার প্রশংসার কোনো দিক শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন মহান চরিত্রের তিনি আধার, যার সৃষ্টির মধ্য দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা। তিনি হচ্ছেন আমার আপনার উত্তম আদর্শের বাস্তব নমুনা, রহমতে আলম রসুল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আহজাবের একটা আয়াত দিয়ে এই পোস্টার শুরু করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা তাকে উত্তম চরিত্রের আধার বানিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এখানে অনেকের আপত্তি, রাসূলকে ধর্মীয় নেতা মানতে চায়, কিন্তু তিনি যে একজন রাজনৈতিক লিডার ছিলেন, তিনি যে একজন রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি ছিলেন, যোদ্ধা ছিলেন, তিনি যে বিচারালয়ে বসে তিনি বিচার সম্পন্ন করেছেন, এই বিষয়গুলোকে অনেকেই মানতে চান না। এমন শ্রেণীর মুসলিম নামধারী অর্ধেক মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অর্ধেক মুসলিম এমন কোন কন্ডিশন কি ইসলামে আছে? ইসলাম মানতে হবে অর্ধেক না পুরোপুরি? ইসলাম শর্তি হচ্ছে যদি মানতে চাও পুরোপুরি মানো। হুকুমটা কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে পরিপূর্ণরূপে মানতে হবে, রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। রাসূলকে পৃথিবীর
সকল মানুষের ঊর্ধ্বে তাকে স্থান দিতে হবে। এমনও নেতা আমার দেশে আছে যাদের মুখে নবীর নাম আসে না। আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? নবীর নাম আসে না। ওই সমস্ত নেতার নাম আসে যাদের মোষ বড়, দাড়ি নাই। সে মোষটা কি? হাইব্রিড জাতের মোষ, 2-2.5 ইঞ্চি মোটা, ঠিক কিনা? মোষওয়ালা নেতৃত্ব আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই রাসূলের সুন্নাহওয়ালা নেতৃত্ব। বেনামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা, একটু সময় দেন, শেষ ক্লাস তো নেওয়া একটু কঠিন, এবং আমাদের ক্লাসটা নেওয়া আরো কঠিন। কেন জানেন? অবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষ মাহফিলে থাকে, ছোট বড়, বুড়া মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সব ধরনের মানুষ থাকার কারণে আমাদের অনেক কথাগুলোকে সহজ করে বলার চেষ্টা করতে হয়। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো কারো? আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়ের, আমি একটা সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার অভ্যাস অনুযায়ী। সূরাতুল কলম, সূরাতুল কলম। এই যে আমার পকেটে কলম দেখছেন, কলম, ওমা ইয়াসতুরুন, যা দিয়ে লেখা হয়, যা দিয়ে কি লেখা হয়। তাহলে একটা এই সূরার নামটা কি বলেন তো? কলম। তাহলে কলমের দাম আছে না নাই? আচ্ছা, সূরাতুল কলমের প্রথম দিকের আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। আজ থেকে 1.5 মাস আগেও আমরা চিন্তাও করতে পারিনি এই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই চেষ্টা কিন্তু শুধু 1-2 দিনের জন্য নয়। এই চেষ্টার পেছনে মেহনত, কিছু ব্যক্তির জীবন দেওয়া, কিছু নির্যাতন নিপীড়ন সহ্য করার ইতিহাস এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের সাহায্যকারী কেউ না, রাশিয়া নয়, ভারত নয়, আমেরিকা নয়, কানাডা নয়। আমাদের সাহায্যকারী হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। তিনি আমাদের সাহায্যকারী। বদরে সাহায্য করেছেন কে? উহুদে সাহায্য করেছেন কে? উহুদের প্রান্তরে 70 জন তাজা প্রাণ, 70 জনের তাজা প্রাণ তারা দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। খন্দকের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, বদর প্রান্তরে সাহাবীদের তাজা রক্ত ঢালতে হয়েছে, তারপরেই তো বিজয় এসেছে। এই জমিনেও শহীদের রক্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জামানার এক নক্ষত্র কামরুজ্জামান, তার জ্বলন্ত সাক্ষী, তাকে শহীদ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। সেই সময় তার বয়স যা ছিল, ওই বয়সের মানুষ কখনো এমন জাতীয় অপরাধের অপরাধী হতে পারে না। সম্মানিত ভাইরা, এমনি আল্লাহ তাআলা এই সামান্য, এই অসামান্য যে একটা অর্জন আমরা পেয়েছি, এমনি এমনি আসে নাই। অবশ্যই কিছু মানুষের ত্যাগ, কোরবানি, দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কিন্তু পেয়েছি, এটাকে টিকে রাখার দরকার আছে না নাই? টিকে রাখাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। টিকে রাখতে হলে একজন নেতার দিকে যেতে হবে। আমাদের নেতা কয়জন বলেন তো? সে নেতাকে বলুন তো সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতাকে মানতে হবে। কোন নেতা মানব না এই নেতা ছাড়া, কোন আদর্শ মানব না এই আদর্শ ছাড়া। কারণ এই আদর্শের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনি চিন্তিত হবেন না। আপনাকে যে যাই বলে বলুক, আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। আমি আপনাকে ঘোষণা করছি, এমন সার্টিফিকেট আমি আপনাকে দিয়ে দিলাম যা পৃথিবীর কাউকে আমি দেই নাই। আমরা নামাজের মধ্যে যখন সেজদায় চলে যাই, রুকুতে চলে যাই, সুবহান রাব্বিয়াল আযীম বলি। এই আযীম শব্দটা আল্লাহ তাআলা ঠিক একই শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমন সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তার শানে দিলেন। নবীজিকে আল্লাহ তাআলা 4টা ছেলের সন্তান দিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। এই 4টা ছেলের সন্তান তারা বালেগ হওয়ার পূর্বেই, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই সবগুলো সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, বিশেষ করে কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই আরবের কুরাইশরা, আরবের নেতাগুলো সব এক জায়গায় হয়ে হেউ প্রতিপন্ন করে রাসূলকে টার্গেট করে বলতে লাগলো, মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মদ তো নির্বংশ, ছেলের সন্তান হয় আর মরে, মুহাম্মাদের পক্ষে তার আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। এমন জাতীয় গালিগালাজ নবী রাসূলকে নিয়মিত করা হতো। নবীজি একটি বারের মতো মনক্ষুণ্ণ হতেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে একটা পরিপূর্ণ রাসূলকে একটা পরিপূর্ণ সূরা উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে লক্ষ্য করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলতেছে আপনাকে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। গালি তো আমরাও কম শুনি নাই, কম শুনছি। 2014 সাল রাজশাহীর বাগমারা মাহফিল। আমি মাহফিলের কাছাকাছি চলে গেছি প্রায়। ওসি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা আসা যাবে না কেন? আপনি রাজাকার। তো বললাম, ওসি মহোদয় আপনি কি আমাকে চিনেন? কে নাম শুনছি। কে নাম শুনছেন তো আপনি আমরা দেখছেন না? তো আপনি আমাকে বলছেন, না আপনার ব্যাপারে থানায় রিপোর্ট আসছে, আপনি রাজাকার। তো বললাম, আমার তো 1971 সালে তো জন্ম দূরেই থাকে, আমার মায়েরই তো বিয়ে হয় নাই। তো এই হচ্ছে এই 16 বছরের চিত্র। আয়না ঘর বানিয়েছিল তারা, ঠিক কিনা? বানিয়েছিল। তারা অনেক কিছু করেছিল। তারা এত অপকর্ম করেছে, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। ফেরাউন ছিল পুরাতন ফেরাউন। এরা 16 বছর কায়েম করেছিল নব্য ফেরাউনের নীতি তারা এখানে বাস্তবায়ন করতে চেয়েছিল। নব্য ফেরাউন সেজেছিল তারা। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন, কম নির্যাতন হয়নি, কম নিপীড়ন হয়নি। সম্মানিত বন্ধুগণ, এদেশের ফকিররাও নিরাপদ ছিল না। থানার কোটা ছিল, থানার কোটা, যে এতগুলো আসামি মামলা দিতেই হবে, লোক আর খুঁজে পায় না।
রাস্তার ফকিরে নিয়ে এসে মামলা দিয়ে দিচ্ছে। এরকম রেকর্ড আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, মামলা বেশি হওয়া ভালো না না হওয়া ভালো? আমার নবীজির ইন্তেকালের পর খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছিলেন? খলিফা মোট কয়জন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত আমলে মদিনার গভর্নরের দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2টা বছর গভর্নরের দায়িত্ব পালন করলেন, বিচারপতির দায়িত্ব পালন করলেন। 24 মাস তার ডিউটি যখন শেষ হলো, যেদিন তার ডিউটি শেষ, অফিস থেকে ফেরার পথে আফসোস করে বলছেন, 24টা মাস বিচারপতির আসনে বসে থাকলাম, অফিস করলাম, কিন্তু একটা মামলার রায় দিতে পারলাম না, মানে মামলাই নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে কোনো মামলা থাকবে না। বিগত 16 বছর যে মামলা হয়েছে, 50 বছরে তো মামলা হয় নাই, ঠিক কিনা? সেই মামলার আসামি ছিল দেশের 18 কোটি মানুষ ছিল তার আসামি, বাড়িতে বাড়িতে আসামি বানিয়েছিল তারা। ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। তারা ওই আয়াতটা বলে গিয়েছিল, ক্ষমতার মালিককে। আসতে বলুন, ক্ষমতার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা ভুলে গিয়েছিল তারা। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ছিলেন, আছেন, থাকবে। তোমরা থাকবে না, জালিম থাকতে পারে না। কি জানি কইলো? হাসিনা পালায় না বললো না? বলছে কিনা বলেন? বলছে কিনা? পালায় না। পালাইছে? পালাইছে। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শেষ হজ, আল্লাহ তাআলা আমাকে সেই বছরই হজে নিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। 2009 সাল শামীম ভাই, ওনার ছেলে, মেজো ছেলে শামীম সাঈদী হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন। সবাই মিলে তাকে বলা হলো, দেশের অবস্থা যেহেতু খারাপ, আপনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বললেন, আমি কি পালানোর মানুষ? আমি পালাবো? আমার কর্মী, আমার দিনী ভাইরা আমার দেশে মুসিবতে থাকবে, আমি বাইরে পালায়া থাকবো, আরামে থাকবো? আমি আমার মাটি, আমি আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রেখে আমি একাকী আরামে জীবন যাপন করতে পারি না। আমার দেশ আমাকে ফিরে যেতেই হবে। তিনি ফিরে এসেছেন। তাহলে আলেমরা পালায় না ওরা পালায়? পালালো কারা? জালিমরা। জালেমরা পালায়, আলেমরা পালায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের চরিত্র আদর্শ নিতে হবে কয়জন ব্যক্তি থেকে? বলুন, কয়জন ব্যক্তি থেকে? তিনি কি আমাদের দূর না আপন? দূর না আপন? খুব আপন। দূরের তিনি নন কেউ, তিনি খুবই কাছের জন আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন আবেগঘন পরিবেশ তৈরি করে সাহাবায়ে কেরামকে সামনে রেখে একদিন বলছেন, সাহাবীরা শোনো, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। 3 জায়গায় যে কোনো একটা জায়গায় যদি পেয়ে যাও, একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। নাম্বার 1 হলো, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতে যদি না পাও, মিজানের পাল্লার কাছাকাছি খুঁজবে তোমরা, সেখানেও যদি না পাও, হাউজে কাউসার আমাকে খুঁজবে। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি মোলাকাত হয়ে যায়, আমি আমার বরকতি হাত দিয়া
জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানিটা উঠায় নিয়ে আমি তোমাকে পান করায় দেব, জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। সেই জান্নাতকে আমরা পেতে চাই নাকি? সবাই কি জান্নাত পেতে চাই? আমাদের মূল টার্গেট হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার হুকুমকে মেনে চলো, আমার আইন কানুনকে মেনে চলো, আমার পদ্ধতিগুলোকে মেনে চলো, আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাত তো তোমার জন্য আমি বানিয়েছি বান্দা। যখন কোনো বান্দা আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যদি আল্লাহর দিকে 1 পা বাড়ায় দেয়, আল্লাহ ওই বান্দার দিকে 10 পা বাড়ায় দেন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন, বান্দা আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় আসি। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি তো আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় পাই না। দুঃখে বুকটা ফেটে যায়, আজান হয়ে যায় ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমি কি মিথ্যা বলছি নাকি? ফজর নামাজ আর জোহরের নামাজ, আসরের নামাজ মুনাফিকরাও পড়ে। মুনাফিকরা জোহর নামাজ পড়তে পারে, আসর নামাজ পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো ফজর এবং এশার নামাজ পড়তে পারে না। তাহলে মুনাফিকের তালিকা থেকে নিজের নামকে মুছে ফেলার জন্য স্পেশালি কোন নামাজের দিকে বেশি খেয়াল রাখা দরকার? বলেন কোন নামাজের দিকে? ফজর। ফজরের মুসল্লি হলো আসল মুসল্লি। আজকে আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ পাকা না ইমান পাকা? ইমান কাঁচা। দখল করতে করতে 16 বছর মসজিদ কমিটিও দখল করছিল, ঠিক কিনা? মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হয়েছিল কারা? যারা গাঁজা খায়, যারা সুদ খায়। ওই সুদখোর গাঁজাখোর গুলো কমিটি পর্যন্ত দখল করেছিল মসজিদে। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল, এই সমস্ত মাহফিলের পোস্টারে নেতার নাম না দিলে মাহফিল বন্ধ, ঠিক কিনা? তাহলে পোস্টারও দখল। কি দখল? পোস্টারও দখল। এবং নাম দিয়েছে, সে নামটা মানে নেতার নামটা ছোট অক্ষরে লেখা হলো কেন? আমার নামটা আগে কেন দেওয়া হলো না? এটাকে পুঁজি করে মামলা পর্যন্ত হয়েছে। কত বড় জালিম ছিল এরা। কোরআন শুনতে যারা বাধা দেয় তারা হচ্ছে এই জামানার ফেরাও। কোরআন শুনতে কি বাধা দেয় নাই? আসতে বলেন, বাধা দেয় নাই? দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সে আদর্শের দিকে ফিরে যেতে চাই যে আদর্শের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আসুন না, আমার রাসূল কিনে আল্লাহ তাআলা কোরআনে আরো কি কি কথা বলেছেন সেই দিকে আস্তে আস্তে করে আমরা একটু অগ্রসর হব। ফজর পড়বো তো নাকি? সবাইকে ফজর পড়বো? কোথায় পড়বেন? না এখানে পড়বেন? আচ্ছা, এখানেই? এরকম লোকও আছে এখানে পড়বে না। আমি এত সাহস আমি দেখতে চাই না। আমরা ফজর নামাজটা মসজিদে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে নামাজ কাজা ছিল? আমার নবীর জীবনে কি নামাজ কাজা ছিল? বলুন তো, আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান, কিন্তু বেনামাজি আবার কি মুসলমান না। নামাজি মুসলমান হতে হবে আমাকে আপনাকে।
এই জাতির পরিবর্তন করার জন্য আগে নিজের পরিবর্তিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না সেই নিজে পরিবর্তিত না হয়। এই জন্য নিজের জীবনের পরিবর্তন আনতে হবে। বেনামাজি নামাজি হয়ে যাব, সুদ খাইছে খাবো না, চুরি করেছে চুরি করব না, ডাকাতি করেছে আর ডাকাতি করব না, জেনা করেছে আর জীবনে জেনা করব না, মানুষকে ঠকাইছে আর জীবনে ঠকাবো না, এতিমের মাল নিয়েছি এতিমকে ফেরত দিয়ে দেব, ঘুষের কারবার করেছে আর ঘুষের কারবার করব না, মিথ্যা সাক্ষী দিয়েছে আর মিথ্যা সাক্ষী দেব না। এমন করে যদি কোনো বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কালো তালিকা থেকে নামটা মুছে দিয়ে জান্নাতের তালিকায় তার নামটা তুলে দিবে। অপরাধ করলে পরে এই দুনিয়ার কোন থানায় যদি কোন অপরাধীর নাম যদি একবার উঠে যায় কালো তালিকায়, ভালো হওয়ার পর মৃত্যু তার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু যদি কোনো বান্দা যদি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তালিকা থেকে ওই বান্দার নামের তালিকাটা জান্নাতের তালিকায় দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। তওবার কত গুরুত্ব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামে একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় হুকুম পর্যন্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো। তওবা করার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। দুনিয়ার দল করেছি আর দুনিয়ার দল করব না, দল করব কার? আস্তে আস্তে কয়, দল করব কার? ইসলাম ছাড়া কোন দল করলে তার ঈমান থাকবে না। কমিউনিজমকে বিশ্বাস করলে, সোশ্যালিজমকে বিশ্বাস করলে, ন্যাশনালিজমকে বিশ্বাস করলে, ক্যাপিটালিজমকে বিশ্বাস করলে, পৃথিবীর মানব রচিত 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে, তার একটা মতবাদকে বিশ্বাস করা মাত্রই তার ঈমান বাজেয়াপ্ত হয়ে যাবে। এদেশে ইসলামী দল ছাড়া আরো অনিসলামী দল আছে না নাই? সেই অনিসলামী দলের নেতার নামের আগেও কিন্তু মোহাম্মদ লাগানো আছে, আছে না নাই? মুজাহিদুল ইসলাম আছে না? নাম হলো মুজাহিদুল ইসলাম, সে হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা। নাম রাখছে কি? মুজাহিদুল ইসলাম। ইসলামের মুজাহিদ নাম, দল করে কমিউনিস্ট। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। যদি আমাকে কেউ প্রশ্ন করে, হুজুর কোরআন এবং হাদিসের আলোকে একটু বলেন, ইসলামী দল ছাড়া যদি কেউ অন্য কোনো দল করে, কোনো ব্যক্তি যদি অনিসলামী কোনো দল করে, মানব রচিত আইনে বিশ্বাসী হয়ে যদি কোনো দল করে দুনিয়া থেকে বিদায় হয়, সে কি ঈমান নিয়ে বিদায় হতে পারবে? আসতে বলেন, পারবে? আমার দেশে অনিসলামী দল করার লোক আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আমি তাদেরকে সুদার্থ আহ্বান জানাবো। একটা বিষয় মাথায় রাখবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেক নেতা তার কর্মী সহ, প্রত্যেক কর্মী তার নেতা সহ হাজির হবে আল্লাহর আদালতে। অতএব নেতা নির্বাচন করতে গিয়ে মুসল্লা নেতৃত্বকে বাদ দিতে হবে, বেনামাজি নেতৃত্বকে বাদ দিতে হবে। যুবকরা, সেই নেতৃত্বের মুখে জুতা মারো যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়। ওই সমস্ত নেতৃত্বকে মানা যাবে? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দল করব কার দল? আসতে বলবেন না, কার দল? আরো জোরে, কার দল? আমার দেশে ইসলামী দল একটা না আরো আছে, একটা দুইটা নয়, আরো বহু আছে ইসলামী দল। তবে গুড, বেটার, বেস্ট একটা কথা আছে, ভালো, তার চেয়ে ভালো, তার চেয়ে ভালো আছে না নাই বলেন তো?
ইমাম ইবনে তাইমিয়া তিনি তার এক মন্তব্যে বলেছেন, এবং যুগে যুগে বড় বড় মনীষীদের মুখ থেকে এই কথাটাই বেশি বের হয়েছে, যে দলের প্রতি বাতিল শক্তির বন্দুকের নল তাক করা থাকে, বাতিল শক্তির দ্বারা আক্রমণ যে দলের প্রতি বেশি করা হয়, সেই দলটাই হচ্ছে প্রকৃত একমাত্র হক দল, উত্তম দল। সবাই বুঝে নেন, এই দেশে বেস্ট ইসলামী দল কাকে বলে, কার নাম, এটা বুঝে নেন। এতে কোনো সন্দেহ নেই, যে দলের শহীদের কাতার লম্বা, সেই দলই একমাত্র হতে পারে দেশের সবচাইতে ইসলামী শ্রেষ্ঠ দল হতে পারে সেই দলটাই, যে দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তবে হ্যাঁ, দুনিয়ার তৈরি করো কোন আইনকে বাদ দিয়ে আপনি যদি কোনো ইসলামী দলকে যদি পছন্দ মনে করে যে কোনো একটা ইসলামী দলও করেন, এতে কোনো বাধা নেই। তবুও আপনার কাছে আমাদের জোর একটি দাবি, জোর একটি অনুরোধ, দুনিয়ার কোনো তৈরি করা দল করে দুনিয়া থেকে বিদায় নিবেন না। মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। সবার কি মনে থাকবে কথাগুলো? সবার কি মনে থাকবে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার নবীজির চরিত্র কেমন ছিল, আমার নবীজির সিরাতটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সার্টিফিকেট দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। দাওয়াত দিতে হবে কেমন, রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন কেমন করে দাওয়াত দিতে হবে। কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাসূলকে মডেল বানিয়ে বিভিন্ন জায়গায় রাসূলকে ইঙ্গিত করেছেন। যেরকম একটা জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে অর্ডার দিচ্ছেন দাওয়াতটা কেমন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যখন দাওয়াতের কাজ করতে যাবেন, প্রজ্ঞার সাথে হিকমতের সাথে আপনি দাওয়াতি কাজ করবেন। হিকমত মানে অনেকে ভুল বুঝেন, হিকমত মানে বুঝেন হলো সত্যকে আড়াল করে কথা বলা, কৌশল করে কথা বলা, তার মানে এটা নয়। অর্থাৎ সত্যকে উপস্থাপন করতে গিয়ে যত প্রজ্ঞার প্রয়োজন সকল প্রজ্ঞাকে সামনে রেখে দাওয়াতি কাজ করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আবার বলছেন, আপনি উত্তম নসিহতের মধ্য দিয়ে আপনি মানুষকে দাওয়াতি কাজ করবেন, তর্কে জড়াবেন না। নাম্বার 2 হলো আমার নবীজির আরেকটা গুণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীতু বানান নাই, তাকে সাহসী করে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল কি ভীতু ছিলেন না সাহসী ছিলেন? ভীতু না সাহসী? সাহসী ছিলেন। তিনি কি ভয় পেয়েছেন কখনো? ইমানদারের ভয় পাওয়া কি জায়েজ আছে? ইমানদার ভয় পাবে শুধু একজনকে, তিনি কে? ইমানদার আল্লাহকে ভয় পাবে। আমার নবীজি চুল পরিমাণ কখনো ভয় পান নাই, চুল পরিমাণ সত্য থেকে কখনো তিনি বিচ্যুত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায় দেন, মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না, কাউকে আপনি পরোয়া করবেন না, সবাইকে আপনি স্পষ্ট করে আমার দ্বীনের দাওয়াতটা পৌঁছিয়ে দেন। আমার নবীর ধৈর্য কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। নাম্বার 3, দ্বীনি দাওয়াতের সফলতার জন্য বড় একটা গুণগত দিক হলো ধৈর্যশীলতার পরিচয় বহন করা। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাস্তাজিল লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আরেক জায়গায় অর্ডার দিচ্ছেন। পরিবারের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন, পরিবারের প্রতি তিনি যত্নশীল ছিলেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। অনেকে আছে পরিবারের কোনো খোঁজ খবর রাখেন না। আমার নবীজি শুধু নিজের জন্য ব্যস্ত ছিলেন না, শুধু নেতৃত্বের জন্য ব্যস্ত ছিলেন না, তিনি তার পরিবারের জন্য ব্যস্ত ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। অনেকে ইসলামী আন্দোলন করেন, কিন্তু অনেকের পরিবারের প্রতি তারা যত্নশীল হন না। পরিবারের মেয়ে সন্তানগুলো বোরকা পরে কিনা, সন্তানগুলো দিন কতটুকু মেনে চলে, এই ব্যাপারে উদাসীনতা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। আমার নবীজি তার একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী লালন পালন সহজ কিন্তু কোনো বিষয় নয়। এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? এক স্ত্রী সহজ, একাধিক স্ত্রী কঠিন। আমার নবীজি একদিন বসে আছেন, 4 স্ত্রী আমার নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, কি আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আমি কার নামটা নেই। বললেন, তোমরা এখন চলে যাও, আগামীকালকে আমি তোমাদেরকে এটার জবাব দেব আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার রাসূল করলেন কি, সন্ধ্যা হলেই অন্ধকারে আমার রাসূল করলেন কি, 8টা খেজুর হাতে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। প্রথম স্ত্রী ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথাটা যেন অন্য কোন স্ত্রী এখানে না যায়, তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে এই কথাটাই বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন। চলে আসলেন পরের দিন সকালবেলা, বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী হাসি খুশি চেহারা নিয়ে নবীর সামনে চলে আসছে। সবাই তো ভাবতেছে রাসূল মনে হয় আজকে আমার নামটাই বলবে। 4 জন একসঙ্গে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে চেয়েছিলেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমার স্ত্রীরা, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল তার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে ছিলেন, বিয়ে দিয়ে বাপ মেয়েকে ভুলে যায়, এমন বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল 3 দিন পার হতে দিতেন না, মেয়েটাকে বিয়ে দিয়ে দূরেও থাকতে দেন, পাশে রেখেছেন। 3 দিন যেত না। তার আগেই আমার নবীজি ফাতিমাকে দেখে চলে আসতেন। আমার নবীজি 3 দিন যেতে পারেন নাই। চতুর্থ দিন একদিন গেলেন, গিয়ে দেখেন আমার নবীর মেয়ে ফাতিমার চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছে। রাসূল বলছেন, ফাতিমা, তোমার পেটটা, তোমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, শুকিয়ে গেছে কেন, কি হয়েছে তোমার? আন্নাহা জাইআতুন মুনযু 3 আইয়াম। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা আজকে 3টা দিন যাবত অনাহারে আছে, 3টা দিন যাবত না খেয়ে আছে। আমার রাসূল বলছেন, ফাতিমা, অভিযোগ দিচ্ছ কেন? তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ দিচ্ছ তোমার পিতা আজকে 4টা দিন যাবত না খাওয়া, তোমার আব্বা আজকে 4 দিন যাবত খায় না। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, দেখো তো, আমি তো লক্ষ্য করে দেখছি আমার কলিজার টুকরা নাতি 2টা নাই। আমার হাসান হোসেন কোথায় গেছে? আব্বা তারাও না খাওয়া।
তাদের পেটেও কোনো খাবার যায় নাই। আমার নবীজি কাজের সন্ধানে বের হয়েছেন, সেই কাজটা পেলেন। সেই কাজটা হলো কূপ থেকে পানি তুলতে হবে। কূপ থেকে পানি তুললেন, একটা করে বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া হবে। নবম বালতির পানি তুলতে গেলেন, দড়িটা ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। আমার নবীজি আর পানি তুলতে পারলেন না। ইহুদি বুঝতে না পেরে আমার নবীজির গাল বরাবর হাতটা নিয়ে চপেটাঘাত করলো। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলে আমার নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইহুদি, আমি যে 8টা বালতির পানি তুলেছি, 8টা বালতির পানি তোলার জন্য 8টা খেজুর তুমি আমারে দিয়ে দাও। কলিজার টুকরা হাসান হোসেন না খাওয়া, তাদের মুখে কিছু খাবার তুলে দিতে হবে। আমার রাসূল নিজে বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর জন্য খাবার তুলে দেয়, খাবার তুলে দাও সাদকা। রাসূল পরিবারকে সময় দিয়েছেন, বুক উঁচু করে বলেছেন, ও আমার স্ত্রীরা শোনো, আমার সন্তানরা শোনো, তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, স্ত্রী তোমরা বিশেষভাবে শুনে নাও। রাতে রাতে তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সঙ্গে আমি সারাটা দিন যে আচরণগুলো করি, দিন রাত 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড গোটা জাতির সামনে তোমরা প্রচার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছিলেন। আমার দেশের কিছু নেতা আছে, ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে, হজে যায় আবার তাসের আসরে বসে। আসতে বলবেন না, আছে না নাই? হজে যায় আবার নাইট ক্লাবে যায়। নির্বাচন যখন চলে আসে, মসমসা পাঞ্জাবি, আতর 4-5টা লাগায়া, ঘাড়ে একটা হাসি রুমাল লাগায়া, এক আসরের নামাজ 4-5 বার পড়ে। আছে কিনা? যেখানে ভোট চাওয়া দরকার সেখানে আগে যায় নামাজ ফাল। ভাই, ভোট চাইতে আসছি, একটু ভোটটা দিও, আমি তো বুজুর্গ মানুষ। আছে কিনা বলবেন? আসতে বলবেন না, আছে না নাই? দিনের আলোতে তাদের সূরত একরকম হয়, রাতের আধারে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। নাইট ক্লাবে, বোট ক্লাবে, তাসের আসরে, মদের আসরে আলেম ওলামাকে পাবেন না। মদের আসর, তাসের আসরে তাদের কি পাবেন? যারা মদের আইন, তাসের আইন যারা পাশ করেছে, তাদের কি পাবেন? আমার নবীজি যে সমাজের নেতাদের চোখের সামনে বড় হয়েছিলেন, সে নেতাগুলো মদ্যপ ছিল, জেনাকার ছিল। আমার রাসূল যখন বললেন মদ চলবে না, জেনা চলবে না, তখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তেমনি আজকের সমাজেও যখন আমরা এই জাতীয় কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা হচ্ছিল। এই দীর্ঘ 16টি বছর ধরে আমরা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি। এখন আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আমরা বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ। বাংলার শাসন করব মনের মতো একজন নেতা আমরা তা দেখতে চাই। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন, তিনি বাইতুল মুকাররমের খতিব হবেন। এই দৃশ্য দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, নাম্বার 6, আমার নবীর আমানতদারিতা ছিল 16 আনা। আমার নবীকে মক্কার কুরাইশরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বলেন তো। আমার রাসূলকে মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বের করে দিয়েছিল। যে লোকেরা রাসূলকে বের করে দেয়,
আর সেই লোকদের সম্পদ নবীর কাছে আমানত ছিল, ব্যাংক স্বরূপ রেখেছিল। রাসূল সেই সম্পদগুলোকে তাদের হাতে ফেরত দিয়া তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমরা ইতিহাসগুলো অনেকে জানি না, উল্টা ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমার নবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার নবীর বিছানায় রেখে গেছেন কাকে? বলেন কাকে? কেন? এই ব্যাখ্যাটা অনেকে দেন। কেন তাকে রাখা হলো? কেন তাকে নিয়ে আসলেন না? তার কারণ হলো, আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা তাকে অর্ডার দিলেন, আমার নবীজি আড়াল করে আসতেছেন, লুকায়ে লুকায়ে আসতেছেন, কিন্তু ওই কাফির মুশরিকদের, মক্কার বাসিন্দাদের কিছু সম্পদ আমার নবীর কাছে নিরাপত্তার স্বার্থে তারা জমা রেখেছিল। রাসূলকে তারা গালি দিয়েছে একভাবে, কিন্তু রাসূলকে তারা কখনো মিথ্যুক বলেনি। তাদের রাসূলকে তারা বলেছে আল আমিন, আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার। যেমন আজকেও বলে, অনেকেই বলে এরা ইসলামী দল করে, লোকগুলো ভালো, গাঁজা খায় না, মদ খায় না, দোষ একটাই, ইসলামী দল আছে কিনা বলেন, আছে কিনা? আজকেও কিন্তু এর জাতীয় কথা বলে। আমার নবীজি রাতের আধারে আলীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন আলী, আমি তো চলে যাচ্ছি, আমি যে আল আমিন, আমি যে আস-সাদিক, আমি যে আমানতদার, আমি যে সত্যবাদী, এটা তো নষ্ট হয়ে যাবে। এই অর্জন আমার অবশ্যই আমার রক্ষা করতে হবে। আলী, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, কি? খাতা নাও, কলম নাই, এই যে অমক এই টাকাটা পাবে, অমক আমার কাছে এটা রাখছে, এগুলো তোমার হাতে দিয়ে গেলাম। সকালবেলা আমার প্রতিনিধিত্ব তুমি করবে, আমার অনুপস্থিতিতে আমার কাছে রেখে দেওয়া জামানতগুলো এই কুরাইশদের হাতে তুমি, আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব তুমি পালন করে সবার হাতে হাতে তুমি আমানত মনে করে পৌঁছায়। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলে আলীকে রেখে চলে গেলেন। সাইয়েদনা আলী, সকাল হলো, শব্দ চলে আসলো, চুল পরিমাণ কোনো ভয় নাই। ওনার মনে মনে চিন্তা, আমি শুয়ে থাকবো নবীর ঘরে, নবীর বিছানায়, ওরা আমাকে অতর্কিত হামলা করে আমাকে আঘাত করবে, রক্তাক্ত করবে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। তার চিন্তা আবার আলাদা, কোনো ভয় নেই, নবীর বিছানায় শুয়ে আছেন, তিনি নির্বিঘ্নে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। সব এসে বলল, আলী, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলী বলছেন, তোমাদের চোখের সামনে দিয়ে গেল, তোমরা দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের চোখের সামনে দিয়ে তো গেল, তোমরা কি দেখো না? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। তোমরা কি দেখো না? এমন জবাব দিলেন, দ্বিতীয় কোনো উত্তর দেওয়ার কোনো চান্স কাফের মুশরিকরা পেল না। হঠাৎ করে সবাই বলে উঠলো, আমরা আলীকে মেরে ফেলব, আলীকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন আবু জেহেল বলতেছে, খবরদার, আলীর গায়ে তোমরা কেউ হাত দিবা না, কারণ আলীর গায়ে হাত দিলে পরে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে, প্যাঁচ লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। আমাদের টার্গেট আলী নয়। মুহাম্মদ এখনো মক্কা ছাড়তে পারে না, আশেপাশে কোনো গুহার মধ্যে লুকানো আছে, যেখানেই পাবে তাকে গ্রেফতার করে ফেলে, ধরে ফেলে। আবু জেহেল যদিও নেতা খারাপ, ওর মতো খারাপ নেতা পৃথিবীতে আসবে না, ওর মধ্যেও কিছু যুক্তি ছিল, চিন্তা ছিল। দেখেন, ব্যথা কিন্তু কম না, আলীকে মারতে দিল না। আমাদের টার্গেট তো আলী নয়। আবু জেহেলের মেধা কম ছিল না। আবু জেহেলকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন যে উটের পায়খানা দেখে সে বলতে পারত এটা কোন গোত্রের উট। এত মেধা আবু জেহেলের ছিল। আবু জেহেলের নাম ছিল আগে কি? আবুল হাকাম ছিল। হেদায়েতের মালিক কে? আসতে বলেন, হেদায়েতের মালিক কে? রাসূল যে হিজরত করলেন, মক্কার কুরাইশদের সম্পদগুলো তিনি কি নিয়ে চলে গেছেন না ফেরত দিয়ে গেছেন? আমার ওগুলো ফেরত দিয়েছেন। কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, সূরা নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল
আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিয়েছেন তোমরা আমানতটা ঠিক মতো আদায় করবে। আমানতের ব্যাপারে তোমরা কখনো বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। যখন তোমরা বিচার সাধন করবে, বিচার কার্য করবে, সেই সময় তোমরা আদালত কায়েম করবে, সুষ্ঠু বিচার করবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, একমাত্র আদালত কায়েমটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়ার পথ। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন। আমার নবী এতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে খুব আন্তরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 36। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, তার সঙ্গে শিরিক করো না, পিতামাতার হক আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের ব্যাপারে বলেছেন, মিসকিনদের ব্যাপারে বলেছেন। আমার নবীজির এমন স্বভাব ছিল, কোন শিশু যদি নবীর পাশে দাঁড়িয়ে যেত, রাসূলকে দেখে শিশুর খেলা বন্ধ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। কোন বিধবা বিপদে পড়েছে, নবীর পাশে দাঁড়িয়েছেন, নবীজি তার ফয়সালা করে দিতেন। কোন অসহায় ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছে, রাসূল তার ফয়সালা করে দিতেন। আমার নবীজি মাজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছেন। আমার নবীজি নবুয়ত যখন আসে নাই, নবুয়ত প্রাপ্তি যখন হয় নাই, 15 বছর বয়স, সেই সময় থেকে তার দিলটা পেরেশান থাকতো, সমাজের চিন্তা তিনি করতেন। হালফুল ফুজল গঠন করেছিলেন। এতিমদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, বিধবার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। যেদিন তিনি নবুয়ত পান, জাবালে নূর থেকে যখন সূরা আলাক নিয়ে, কোরআন নিয়ে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত না বুঝে আমি মরে যাব। এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আপনি এমন করে বলছেন কেন? কি হয়েছে? কেন আমি মনে হয় মরে যাব, আমি আমার জীবনের শঙ্কিত। আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী আপনার কি হয়েছে বলুন তো। ও খাদিজা, 5টা বছর আমি ধ্যানভগ্ন থাকলাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বলুন? এবার বলছে খাদিজা, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, আমি স্বামী আর তুমি আমার স্ত্রী। আজকে একটা নতুন পরিচয় দিতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আমার কাছে একটা কিতাব নাজিল করেছেন, আল্লাহর কালাম কোরআন। আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাজিল করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন। আম্মাজান খাদিজার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে দেখলাম না, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, অতিরঞ্জিত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোন একটা কথা যার মুখ থেকে কোনোদিন মুখ ফসকে বের হলো না। আপনি এতিমের পাশে দাঁড়ান, মাজলুমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদেরকে সহায় দান করেন, এমন একজন ব্যক্তি জান্নাতের নবী হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি আমাকে আর দেরি করাবেন না। এই যে আমি হাতটা গায়ে দিলাম, আমার স্বামী আপনি আমাকে পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে, আসতে বলুন, হেদায়েতের মালিককে। ইসলামে প্রথম মুসলিম হয়েছে পুরুষ না নারী? বলেন 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 বলেন। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে মুসলিম না নারী? বলেন বলেন বলেন। কাবা শরীফের ভেতরের প্রথম বাসিন্দা হয়েছেন পুরুষ না নারী? নারী। নারীদের অবদান ইসলামে আছে না নাই?
একজন মানুষ বাইরের মানুষের কাছে ভালো হতে পারে, ঘরের মানুষ বউয়ের কাছে কিন্তু ভালো হওয়া এত সস্তা না। সবার কাছে বুজুর্গ হওয়া যায়, বউয়ের কাছে বুজুর্গ হওয়া কিন্তু খুব কঠিন। চেয়ারম্যানগিরি করা যায়, বউয়ের কাছে চেয়ারম্যানগিরি কিন্তু সহজ না। বেশি কথা বলতে নিবেন, জানি তুমি কিরকম ভালো মানুষ। আমি কি ভুল বলতেছি? আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে তিনি তার পরিবারকে মুগ্ধ করতে পেরেছেন। আল্লাহু আকবার বলেন। নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে আম্মা জান খাদিজা কালিমা গ্রহণ করেছেন নবীজির সুন্দর চরিত্র দেখে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই, রাসূলকে যখন প্রস্তাব দেওয়া হলো বিয়ের সময়ের কথা, সিরাত তো তার সিরাত, তার জীবনী নিয়ে, তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তো আজকের মাহফিল আসা প্রাসঙ্গিক, আসা দরকার, আসা উচিত। আমার রাসূল কি প্রস্তাব দিয়েছেন? আম্মা জান খাদিজা প্রস্তাব দিয়েছেন। আম্মা জান খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তিনি দেননি প্রস্তাব। এখন তো প্রস্তাব দেওয়ার জন্য বাপও লাগে না, মাও লাগে না, চাচাও লাগে না, কারো লাগে না, ডাইরেক্ট অ্যাকশন। ও দেখেন ডাইরেক্ট অ্যাকশন কি জোরে কয়, দেখেন জোরে কয় নাউযুবিল্লাহ। এই ডাইরেক্ট অ্যাকশন কি ইসলামে আছে? আসতে বলবেন না আছে। এখন গোটা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে আমার নবীজির গজল পরিবেশন হচ্ছে, কাওয়ালি পরিবেশন হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গায় এই নবীর সিরাতের মাসে, জন্মের মাসে নবীজির জীবনের কাব্য চর্চা চলছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আল্লাহু আকবার। আশার দিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা ক্যাম্পাসকে পবিত্র দেখতে চাই। প্রত্যেকটি শিক্ষাঙ্গন পবিত্র অঙ্গন, এটাকে নাপাক হতে দেব না। পর্দার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। প্রেম কোনোদিন বিয়ের আগে হয় না, প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বলেন বলেন, প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এখন প্রেম কখন হয়? বিয়ের আগে। আগে প্রেম হয়, বিয়ের পরে আর প্রেম কি করবে? বিয়ের পর হয় কিলাকিলি। কি হয়? কিলাকিলি। যুবক যারা আছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ এটা, আমি তোমাদেরকে বলতে চাই, এই নোংরামিগুলো করো না, লাভ নাই। এগুলো লস প্রজেক্ট। এগুলোতে পা দেওয়া মানে নিজের জীবন যৌবনকে ধ্বংস করে ফেলা। খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু শুনবা না, খারাপ কিছু চিন্তা করবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য নোংরামি করতে যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে যদি করতেই হয় পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়ে চলে যাবে। মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাবা তোমার বাবার মাধ্যম দিয়া, বাস বিয়ে হয়ে যাবে। রিস্কের ফয়সালা কার? আসতে বলে, রিস্কের ফয়সালা কার? আমার নবীজির বয়স 25 বছর, টকবকে যুবক আম্মা জান খাদিজা রাসূলকে চুজ করে ফেললেন, একজনকে পাঠালেন, প্রস্তাব দেওয়া হলো। আমার নবীজি প্রস্তাবটা পেলেন। প্রস্তাব পেয়ে বলবেন কাকে? বাপও নাই, আস্তে করে, বাপও নাই, মাও নাই। দেখেন, বাপ নাই, মা নাই, এরপরও তিনি কথাটা শুনিয়ে বললেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার একজন গাইড আছে, আমার একজন গার্জিয়ান আছে। চলে গেছেন পিতৃব্য আবু তালিবের কাছে, গিয়ে বলেন, চাচা, খুয়াইলিদের কন্যা খাদিজা নামে একজন মহিলা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কি করা যায়? আবু তালেব বললেন, মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে খুয়াইলিদের কন্যা খাদিজার চাইতে পূত পবিত্রা, উন্নত চরিত্রের দ্বিতীয় কোন নারী এই মক্কায় আমার চোখে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। চাচা, আপনি তাহলে অনুমতি যদি দেন তবেই না হবে। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, আপনি সব ব্যবস্থা করবেন।
বিয়েটা হয়ে গেল। নবীজির বিয়ে হলো কত বছরে? 25 বছরে। আজকে কিছু যুবক আছে, যুবক থাকে না, বুড়া হয় 50 বছর। কি করে খাওয়াবো? 50 বছর হওয়ার পরে কি কয়, কি করে খাওয়াবো? 50 বছরে যদি কেউ বিয়ে করে, 60 বছরের বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন বাচ্চাটাকে লক্ষ্য করে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা। বিয়ের স্ট্যান্ডার্ড এজ কত, এটার জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপও নাই, মাও নাই, ব্যবসাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। 25 বছরে তিনি বিয়ে শাদী করলেন। বিয়ে করার পর মক্কার কুরাইশরা, মক্কার ধনীরা সব এক জায়গায় হয়ে সবাই বলল, খাদিজা একটা কাজ করলো, টাকা নাই, পয়সা নাই, একটা গরিব মানুষ, একটা গরিব মানুষ, সে খাদিজার মতো মক্কার টপ একজন ধনী মহিলা, এটাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারলো? এই কথাটা আম্মাজান খাদিজার কানে চলে গেছে। শোনা মাত্রই, ধনী তো তিনি তো মক্কার সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, তার একটা প্রভাব চতুর্দিকে আছে, তার বিরুদ্ধে কথা হচ্ছে, তার কানে আসছে। সব ধনীকে তিনি ডাকলেন, সব ধনীকে ডাক দিয়ে তিনি আমন্ত্রণ করলেন। তিনি বললেন, আমার যে বিয়ে হলো, আমার বিয়ে নিয়ে তোমরা নাকি কি জল্পনা কল্পনা করছো, কি যেন মন্তব্য করছো আমার স্বামীকে নিয়ে। আমার স্বামীকে নিয়ে আমি তোমাদের 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামী, যিনি আমার স্বামী হয়েছেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তার ব্যাপারে 1 নম্বর প্রশ্ন হলো, বলতো আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলল, এই মক্কা নগরে যত যুবক দেখেছি, যত চরিত্রবান যুবক দেখেছি, এর চাইতে ভালো মানুষ আমরা দেখি নাই, যার মুখে একটা মিথ্যা কথা নাই, আমরা তাকে আল আমিন বলি। নাম্বার 2 হলো, সুরাতের কথা বলি। এখন সিরাত তো তোমরা বললে, এখন আমি বলবো আমার স্বামীর সুরাতটা কেমন। সবাই বলে ফেললো, এই মক্কা নগরে শুধু নয়, এই জীবনে আমরা যত মানুষ আমাদের চোখের সামনে দেখেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর সুশ্রী যুবক আমাদের চোখে দ্বিতীয়টা পড়ে নাই। এবার আম্মাজান খাদিজা বলছেন, মক্কা নগরে এসে শোনো। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামী, আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, তার বংশ বুনিয়াদ কেমন? সবাই বলল, আরবের যত বংশ আছে এর মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশ 1 নাম্বার বংশ, এর চাইতে বড় বংশ এই মক্কা নগরে আর নাই। এবার তিনি বললেন, আমার স্বামীর সুরাত শ্রেষ্ঠ, আমার স্বামীর সিরাত শ্রেষ্ঠ, আমার স্বামীর বংশটাও শ্রেষ্ঠ। নাম্বার 4 আমি প্রশ্ন করব, আমার স্বামীর টাকা পয়সা কেমন? এবার গলা ছাড়া দিয়ে সবাই বলতে, সেই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই, পয়সা নেই, ফকির মানুষ। এবার আম্মাজান খাদিজা বললেন, শোনো, টাকা দিয়ে চরিত্র বানানো যায় না, টাকা দিয়ে চেহারা সুন্দর বানানো যায় না, টাকা দিয়ে বংশ পাওয়া যায় না। এই 3টা গুণ যখন আমি পেয়েছি, আমার স্বামীর শুধু একটাই ঘাটতি আছে, সেটা হলো টাকা পয়সা নাই। ও মক্কার সমস্ত ধনীরা, তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা এই মুহূর্তে তোমাদের সবাইকে সাক্ষী বানায় আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি জানি আমার স্বামীর চরিত্র কেমন। আমি আমার নিজের জীবনের অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পত্তি, আমার সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি মুহাম্মদ আমার স্বামীকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এখন মক্কার ধনীকে বলেন বলেন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করুন চরিত্র কত উন্নত হলে পরে বাড়ির স্ত্রীর সাক্ষ্যটা দেখেন, আমরা বাড়িতেও ভালো থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে বউকে পিটান কয়জন? কারা কারা হাত তোলেন দেখি। কেউ হাত তোলেন না, সবাই তো মাশাআল্লাহ। বউকে পিটান আপনারা? যারা হাত তুলছে তারা মনে বিয়ে শাদী করে না এখন। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? এমন কোন রেকর্ড আছে? স্বামী মালয়েশিয়া থাকে,
বউ দেশে থাকে, মোবাইলে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ, শেষ পর্যন্ত লাস্ট প্রান্তিক শব্দ বলে ফেলে তালাক দিয়ে। তালাক টালাক দিয়ে আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি 100 তালাক দিছে। কত তালাক দিছে বলেন তো? 100 তালাক। হুজুর সাথে আরেকটা তালাক মারছে, আরেকজনকে কে? আমার শাশুড়িও তালাক দিছে। শাশুড়ি কি তালাক হয়? হুজুর রাগটা ওনার উপরই বেশি, এই জন্য ওনারও তালাক দিছে। বলেন বিশ্ব নবীজির সুন্নাহ কি এমন ছিল? নবীজির সুন্নাহ কি এমন ছিল? সূরা তাহরীম পড়লে তার ধৈর্য কেমন ছিল স্পষ্ট হয়ে যাবে। লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লাক। সম্মানিত ভাইয়েরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চূড়ান্ত সংখ্যায় পৌঁছে যাচ্ছে, প্রায় 12টার কাছে। অনেকে কিছু অংশ মানুষ চলেও গেছেন, অনেক দূর থেকে বিভিন্ন থানা থেকে মাহফিল এসেছেন। সময়ের কাঁটা শেষ প্রান্তের দিকে আস্তে আস্তে যাচ্ছে, আমিও শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে নিয়ে, আমি আপনাকে নিয়ে একসঙ্গে আমরা দোয়া করব। সবাই দোয়ায় শামিল হচ্ছেন তো ইনশাআল্লাহ? শহীদদের জন্য দোয়া হবে, যারা দুনিয়ার বুকে ইসলামকে বিজয়ী করার জন্য, দুনিয়া থেকে জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য নিজের বুকের তাজা প্রাণ পর্যন্ত ঠেলে দিয়েছেন। তাদের জন্য কি আমাদের দোয়া করার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আল্লাহ তুমি শহীদ কামরুজ্জামানের এই ধন্য, তার জন্ম এলাকায় হয়েছে, এলাকাবাসী ধন্য আমি মনে করি। আল্লাহ তুমি তার এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার রাশেদ ভাই হাফেজ রশিদুল ইসলাম, আপনারা ধন্য। এমন একজন, কি বলবো আমি, এমন কোনো গুণ নাই। কোরআনের যিনি হাফেজ, এর চাইতে বড় গুণ আর কি হতে পারে? 30টা পারা কোরআন যার সিনায় থাকে, সে হচ্ছে আল্লাহর নির্বাচিত বান্দা। বলি আলহামদুলিল্লাহ। কোরআন কেউ মুখস্থ করতে পারে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। রাসূল, আপনি এত জিহবা ওড়াবেন না, মুখস্থ করার জন্য এত চেষ্টা করার দরকার না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআন কেউ মুখস্থ করতে পারে না, কোরআন সিনার মধ্যে জমা করে দেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার রাশেদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো কিছু পয়েন্ট ছিল, আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। ফজর নামাজ পড়বো কারা? একটা হাত তুলে দেখান থেকে। ফজর নামাজ পড়বেন কারা? চিৎকার মেরে বলি আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন, সোজা 12টা বাজে, 11:59, 55 বাজে। আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে যাব। যে যেখানে আছি আমরা একটু নামাজের মতো করে বসে যাই, তাশাহুদের সূরতে বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জি, আমার বন্ধুগণ, আমাদের সন্তান তারাই তো ছাত্র, তাই না? ছাত্রদের যে ত্যাগ, ছাত্রদের যে কোরবানি, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। শহীদ সাঈদ মুগ্ধ, এরপর এই শেরপুরের মাটিতেও অনেকে শহীদ হয়েছেন। শহীদ মাহবুব, সৌরভ, সবুজ, এই 3টা কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা তো আমাদেরকে ঋণী করে চলে গেছেন। তারা তো সফল। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই চলে যাব। আজকে যেমন আমরা একসঙ্গে একই জায়গায় বসে
একটি সুন্দর মিলন মেলা বাস্তবায়ন করতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে আরশ আসিমের ছায়ায় এক মিলন মেলায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করি, সবার কাছে দোয়া চাই। আমার জন্য কি সবাই দোয়া করবেন? ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, অনেক রাত হয়েছে। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। কোনো ঘোষণা নাই তো? আমরা আল্লাহর কাছে চাই, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, আর জোরে বলি ইয়া রাব্বাল আলামিন।